মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে রবিবার, ঘড়ির কাঁটা এখন সকাল 10টা থেকে আজকের ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ভিডিও শুরু করতেই পারিনি, কারণ আজকে একটু ঘর পরিষ্কার করারই ইচ্ছাটা ছিল কালকে। তো কালকে যখন সকালে ভেবেছি, তারপর কাকিমা এসে গেছে, তখন আর করা হয়নি। রাতে তখন ভাবলাম যে রাতে আর করব না, কালকে বরং সকালে গিয়ে করব। রাতে ধুলোগুলো চারিদিক হবে, জমা হয়ে থাকবে, সকালে করে দিলে তারপর কাকিমা মুছে দিয়ে চলে যেতে পারবে। তো সেই জন্যই সকাল থেকে দুজনে মিলে আজকে ঘর পরিষ্কার করতে লেগে গিয়েছিলাম। এই ঘরটা করা হয়নি, করা হয়েছে পাশের ঘরটা, ডাইনিংটা রান্নাঘরটা অনেকটা বড় জায়গা, তো ডাইনিং করা হয়েছে, সিঁড়ির নিচেটা করা হয়েছে, রান্নাঘর করা হয়েছে। এখনও ফ্রিজের পিছনটা করা হয়েছে, ফ্রিজের মাথাটা এখনও পরিষ্কার করতে বাকি আছে, এই ঘরটা বাকি আছে। দেখা যাক আজকে কতটুকু করতে পারি, চলো দেখতে থাকি। প্রথমেই চলে এলাম পাশের ঘরে। পাশের ঘরটা তো পুরো আজকে সব পরিষ্কার করা হয়েছে, আর সোফা কাম বেডটাকেও এইভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে। অনেক দিন হয়ে গেল ঘরটা একইভাবে সোফা কাম বেডটা ওই দিকে ছিল আর আলমারিটা এই দিকে। তো আজকে কোনটা কোন দিকে দিলে ভালো হয় সেটাই সকালবেলা দেখলাম, যে ওদিকের যে দেওয়ালে পেন্টিং করা আছে সেটাও চাপা পড়ে যাচ্ছিল, তার সাথে ঘরের লুকটাও একই রয়েছে, একটুখানি চেঞ্জ করলে দেখতেও বেশ ভালো লাগে। আর দালানে এসে ডাইনিং টেবিলটাও চেঞ্জ করলাম, তারপরে ছিল আড়েভাবে পাতা, এখন লম্বাই করে দিয়েছি। দালানটাও অনেকটা স্পেস হলো, আর তার সাথে একটুখানি দালানটাও অন্যরকম দেখতে লাগছে। একইভাবে কিছুদিন থাকলে তো তারপর মনে হয় একটুখানি পাল্টে দিই, কোনটা কোন দিকে সরিয়ে দিলে জায়গাটা বড় হবে বা দেখতে ভালো লাগবে। রথের মেলা থেকে কিনেছিলাম কটা কাঁচের গ্লাস আর কাপ, সেইগুলোই প্যাকেটের মধ্যে ছিল, বার করাই হয়নি, সেগুলো এখন বার করছি, ধুতে হবে। 3টেই কাঁচের গ্লাস ছিল, ওই রকম সেটের আর একটা ছিল না, 4টে নেব ভেবেছিলাম। আর তারপরে এইরকম 6টা কাপ নিয়েছি, এইরকম প্রিন্ট করা 4টে নিয়েছি, আর ওই সাদাটা 2টো নিয়েছি। এরকম প্রিন্টের আমার নুনের জায়গাটাও রয়েছে, তো নুন রাখি এইরকম ধরনের একটা জারে। দারুণ সুন্দর এই পেনটা দেখতে লাগে, তো সেটাই এখন বার করে নিচ্ছি। এদিকে মাইক্রোওভেনের ওপরের যে ঢাকনা ছিল সেটাকেও আজকে ধুতে দেবো বলে বার করে নিয়েছি। আর তারপর রান্নাঘরটাও এই দিকগুলো খানিকটা পরিষ্কার করেছি, কিছু জিনিসপত্র সরিয়ে নিয়েছি, এখনও কিছু জিনিস বাকি আছে। আর গ্যাস ওভেনটাও একটুখানি মুছতে বাকি আছে। সিঁড়ির নিচেটাও অনেকগুলো ড্রয়ার, তো সিঁড়ির নিচেটাতেও সব পরিষ্কার করে নিয়েছি একটা একটা করে বার করে। এরপর উঠোনে কিছু জামাকাপড় শুকোতে দিলাম, আর এখন তো বৃষ্টি আসেনি, সেই জন্য একটুখানি জামাকাপড়গুলো মেলে দিয়েছি। জানি না কখন বৃষ্টি আসবে, কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি চলে আসবে, কারণ ওয়েদারটা একদম মেঘ করে রয়েছে, রোদের তো কোনো দেখাই নেই। আর এখানে এক গাছ ফুল হয়েছে, স্নান টান করে নিয়ে এখন চলে এলাম গাছের ফুল তুলে, তারপর যাব ঠাকুর ঘরে। পুজো সেরে তারপর ব্রেকফাস্ট করলাম, আমারও হয়ে গেছে, সৌরভেরও হয়ে গেছে, এখনও বেরিয়ে যাচ্ছে ওর কাজে। আর এরপর রোমিওর জন্য আমি একটুখানি ভাত বসাবো। আজকে রবিবার হলেও আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠান বলতে মানে পার্বণ আছে। আজকে শুকনো খেতে হয়, আষাঢ় মাসে একদিন শুকনো খেতে হবে, শ্রাবণ মাসে একদিন পার্বণ হবে, পিঠে পুলি হবে, আর তারপর ভাদ্র মাসে তো রান্না পুজো হয়। এইগুলো একটা নিয়ম আছে, তো আজকে শুকনো খাবো, সেই জন্য রোমিওর এখানে একটু ভাত বসিয়েছি, আর সাথে একটু মাংস করবো। তো ঠাকুরঘরে ধূপ দিয়ে এসেছিলাম, ধোঁয়ায় চারিদিকটা একদম ভরে গেছে, এই দিকটা খুব ধোঁয়া এসে গেছে দেখলাম। আর এইখানে এখন রোমিওর ভাত হয়ে গেলে তারপরে মাংস বসাবো।
ছুটতে ছুটতে ছাদে যেতে হলো, কারণ ছাদেও কিছু জামা কাপড় দেওয়া ছিল, স্ট্যান্ডে তো নিচে দিয়েছিলাম, ছাদেও চাদর টাদর ছিল, সেইগুলো নিয়ে এসে এখন নিচে মেলে দিতে হবে, কারণ আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আজকে দুপুরে তো রবিবার হলো, নিরামিষ। এখানে ডালিয়া হয়েছে, লুচি হয়েছে, সিমুই হয়েছে, আলুর দম হয়েছে, বেগুন ভাজা। তো খাওয়া দাওয়া করে রোমিওকেও খাওয়ানো হয়ে গেছে। এরপর আমরা একটুখানি ওকে নিয়ে বাইরে যাচ্ছি, যেহেতু বৃষ্টি পড়ছে ও বাইরে বেরোতেই চাইছে না, তবু ওকে নিয়ে একটুখানি বাইরে তো খাওয়ানোর পরে বেরোতে হয়। তো বিকেলবেলায় এখন আমি এখানে ব্যায়াম করছিলাম, তো যোগা করা হয়ে গেছে, যোগা ম্যাটটা এবারে তোলা হয়নি, এখন তুলবো। রোমিও বেরোনোর জন্য চেঁচামেচি করছে, কিন্তু ওকে এখন বেরোতে দিচ্ছি না, ম্যাটটা তুলবো, নাহলে লোমে ভর্তি করে দেবে। আর এখানে ফ্রিজের মাথাটা একটু পরিষ্কার করতে বাকি আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘড়ির কাঁটায় এখন রাত্রি 10:30। 10:30টার সময়তেই আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা।